আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ফিউচার অফিসার। আজকে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার এবং ওয়ারেন্ট অফিসার নিয়োগের সাধারণ জ্ঞান বিষয়ের আলোচনা হবে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সাধারণ জ্ঞান বিষয়ে প্রস্তুতি নিতে হবে এবং কিভাবে ভালো করা সম্ভব। ওয়ারেন্ট অফিসার এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসার দুইটা গুরুত্বপূর্ণ একটা পোস্ট। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বোচ্চ পোস্ট হচ্ছে কমিশনড অফিসার, এবং ওয়ারেন্ট অফিসাররা বর্তমানে খুব ভালো মানে ফার্স্ট ক্লাস নন ক্যাডার করলেও এটার মান কিন্তু অনেক ভালো, অন্যান্য চাকরির চেয়ে অনেক সেপারেটলি অনেক ভালো মান। এখানে সুবিধাদি সহ সিকিউরিটি বা জব সিকিউরিটি সব কিছুই কিন্তু অনেক লুক্রেটিভ, সুতরাং ওয়ারেন্ট অফিসার নিয়োগও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সুতরাং আপনারা যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশনড অফিসারে তো কোনো দ্বিধা নেই, ওয়ারেন্ট অফিসার যদি কেউ হতে চান অবশ্যই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন, ইনশাল্লাহ ভালো করা সম্ভব। অন্যান্য চাকরির মতো এই সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিতে হয়। আজকে ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব, যেটা হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা। সাধারণ জ্ঞানের মার্কস বেশিরভাগ সময় 25 আসে। টোটাল পরীক্ষার মান বন্টনে 100 মার্কস এবং সময় থাকে 3 ঘন্টা। দেখেন কি ধরনের প্রশ্ন আসে। দেখেন এখানে পূর্ণরূপ বা অ্যাব্রিভিয়েশন সম্পর্কে আসছে, যেটা ফিফায়ের পূর্ণরূপ কি। তারপরে দেখেন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, আঙ্গুর পোতা কোথায় অবস্থিত। তারপরে দেখেন আন্তর্জাতিক জেনারেল নলেজ হচ্ছে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা নিয়ে কোশ্চেন আসছে। তারপরে আসছে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখেন আবার ফুল ফর্ম আসছে, যেটা হচ্ছে বার্ডের ফুল ফর্ম কি। এইগুলো নিয়ে আপনার বিভিন্ন ধরনের অ্যাব্রিভিয়েশনগুলো মুখস্থ করলে সম্ভব। তারপরে দেখেন সাগরকন্যা বলা হয় কোন দেশকে, আবার কোন জেলাকে, এটা আপনি আসতে পারে। আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে একটু ভালো ধারণা রাখতে হবে। দেখেন বাংলাদেশের সচিবদের নিয়ে একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে ক্যাবিনেট সচিব বলা হয় কাকে, এটা কিভাবে নির্বাচিত হয়, কে নিয়োগ দেন, এটা জানতে হবে। দিবারাত্রি কোন অঞ্চলে সমান থাকে, ভূগোল থেকেও প্রশ্ন আসছে। তারপরে বাংলাদেশের পৌরাণিক ইতিহাস, যেটা ঈশা খাঁর রাজধানী কোথায় ছিল, এটা নিয়ে প্রশ্ন আসছে। সুতরাং আপনাকে মোটামুটি আপডেট থাকতে হবে। ফারাক্কাবাদ বাংলাদেশ থেকে কত দূরে অবস্থিত, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, নদী নদ, এগুলো নিয়ে ধারণা রাখতে হবে। বাংলা টাউন কোথায় অবস্থিত, তারপরে বাংলাদেশে ক্রিকেট ম্যাচ বা আন্তর্জাতিক বা সাম্প্রতিক যে খেলাগুলো হবে এগুলো নিয়ে আপডেট থাকতে হবে। বাংলাদেশের দীর্ঘতম নদী বা বৃহত্তম নদী, এগুলো সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। তারপরে আইএসবিএন কিসের সাথে সম্পর্কিত, এটা কিসের সাথে রিলেটেড, এটা জানতে হবে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের নাম কি, অবশ্যই বাংলাদেশ আর্মির বা নেভি বা এয়ারফোর্সের যে সর্বাধিনায়ক উনি রাষ্ট্রপতি, এই বিষয়ে একটা ভালো ধারণা রাখতে হবে। সাধারণত যে কোনো ধরনের প্রস্তুতির জন্য কিন্তু আপনাকে জেনারেল নলেজের সার্বিক দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইটা আসবে ওইটা আসবে না এরকম না। তারপরে দেখেন ফুটবল থেকে প্রশ্ন আসছে, পরবর্তী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে, আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি, বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি, এই কমন বিষয়গুলো কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি। নৌবাহিনীতে সংযুক্ত সাবমেরিন দুটির নাম কি, এটাও একটা কমন বিষয়। এটা বেসিক জিনিসগুলো ধারণা রাখতে হবে, ভাইভাগুলোতে আপনারা এগুলো উপকার করবে। জাতিসংঘের বর্তমান প্রেসিডেন্ট সম্পর্কে ধারণা রাখা, কবে তার অ্যাপয়েন্ট হয়েছে, তার মেয়াদ কতদিন, এগুলো খেয়াল রাখতে হবে। সেনাবাহিনী প্রধান, অবশ্যই যে বাহিনীতে যেতে চান সেই বাহিনীর প্রধানদের নাম অবশ্যই জানা উচিত, কবে নিয়োগ পেয়েছে, তার মেয়াদ কতদিন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখাচ্ছে আপনি রিটেনের জন্য প্রস্তুতি নিলেন, ভাইভাতে এগুলো কাজে লাগবে। দেখেন নোবেল বিষয়ে প্রশ্ন আসছে, সমসাময়িক সালগুলোতে নোবেল বিষয়ে একটা ভালো ধারণা রাখতে হবে। শান্তিতে 18 সালের যে নোবেল জয়ী, এটা সম্পর্কে আসছে। রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতদেরকে যে হাই কমিশনার বলা হয় এবং অ্যাম্বাসেডর বলা হয় কাকে, এইগুলো বিষয়ে একটা প্রশ্ন থাকেই। তারপরে সেনাবাহিনীর সদস্যদের যারা মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত কতজন, এটা একটা কমন প্রশ্ন, এটা অবশ্যই আপনার ভালো ধারণা থাকতে হবে। তারপরে মার্ক জাকারবার্গকে, এটা সম্পর্কে একটা প্রশ্ন আসছে। দেখেন খেলাধুলা সম্পর্কে প্রশ্ন আসছে, বাংলাদেশের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা, সশস্ত্র বাহিনী সংস্থা প্রধান, মুদ্রা, তারপরে রাজধানী, নোবেল পুরস্কার, প্রেসিডেন্ট বাসভবন, নদী, অ্যাব্রিভিয়েশন, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। সুতরাং আপনাকে কিন্তু এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার প্রস্তুতি যেন সার্বিক বিষয়ে বা সব বিষয়ে খেয়াল থাকে, এটা খেয়াল রাখতে হবে।
সাধারণ জ্ঞানে ভালো করতে হলে অবশ্যই আপনাকে সমসাময়িক সমস্ত বিষয় নিয়ে আপডেট থাকতে হবে, কারণ ভাইভাগুলোতে আপনার কখন কোন প্রশ্ন আসবে এটা কিন্তু আপনার বলা যাবে না। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার বা কমিশন অফিসার যেখানেই আপনি নিয়োগ পেতে চান, সেনাবাহিনীতে অবশ্যই লিখিত পরীক্ষার গুরুত্ব অপরিসীম। অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি যারা ভালো করবেন বা আমার ভিডিও থেকে যদি একটু উপকৃত হন, আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।